আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো আজকে আমরা হাফ টোন ইফেক্ট নিয়ে আলোচনা করব। সো এটা আমরা ব্ল্যান্ড টুল দিয়ে করব। এই ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ডিজাইন এটা ইউজ করা হয়। আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কোন কোন ডিজাইন আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া এটা আমরা আরো কাস্টমাইজ করে কিভাবে এটা ব্যবহার করতে পারি। সো এই ইফেক্টটা আপনার জানাটা অনেক ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি ইফেক্টটা অনেকভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই এই কাজটা করব কিভাবে, আমি প্রথমেই রেক্টেঙ্গেল টুল, আমি ইলিপস টুল দিয়ে আমি দুইটা টুল ড্র করব, দুইটা ইলিপস ড্র করব, দেখতেই পাচ্ছেন। সো ইলিপসটাকে আমি স্ট্রেট নেওয়ার জন্য কিবোর্ডের শিফট প্রেস করব। সো ইলিপস স্ট্রেট নেওয়া হয়েছে, ওকে। এখন আমি এই ইলিপসটাকে একটা কালার দিব, লাইক এখান থেকে আমি গিয়ে এই লিপসটাকে আমি এই কালারটা দিলাম, ওকে। দেন সরি, কালারটা ওকে, এখান থেকে আমরা কালারটা দিই, গ্রেট। এখন এটার মাঝখানে ঠিক যে বিন্দুটা আছে, এখানে আমরা অল্টারে প্রেস করে ধরে এটাকে আমরা কপি করে শিফট চাপ দিয়ে স্ট্রেট নেওয়ার জন্য আমরা এখানে এটাকে ড্র করব। আচ্ছা, জিনিসটা বুঝে বলি, আমি সেটাতে ক্লিক করেছি, ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে অল্টারে প্রেস করেছি, অল্টারে প্রেস করে ড্র করেছি, লাইনটি স্ট্রেট যাওয়ার জন্য আমি কিবোর্ডের শিফট প্রেস করেছি, ওকে। এখন আমি ঠিক এই কর্নারে মাউসটা নিয়ে অল্টার শিফট প্রেস করে এটা চারপাশ থেকে একদম ছোট করে ফেলবো। সো একদম ছোট করে ফেলেছি, ওকে। তো এখন দুইটা একদম পারফেক্ট অ্যালাইনে আছে, মিডল অবস্থায় আছে। এখন আমি দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমি এখানে ব্ল্যান্ডে ক্লিক করব। ব্ল্যান্ডে ক্লিক করে এখান থেকে ব্ল্যান্ড অপশনে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করলে যে অপশনটা এখানে আসতেছে, এই যে ব্ল্যান্ডের উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড, এটার উপরে মাউস দিয়ে দুইটা ক্লিক করলে হবে। দুইটা ক্লিক করার পর এটা চলে আসলো, ওকে। এখান থেকে আমরা এই যে দ্বিতীয় অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কয়টা শেপ প্রয়োজন, সো এটা আমরা টাইপ করে দিব। সো এখানে আপনি একটা র্যান্ডমলি আমি এখান থেকে 10 নিলাম। দেন আপনি এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিব। দেন এখান থেকে আমি এই যে এটাতে টিক চিহ্ন দিব, আর এটাতে টিক চিহ্ন দিলে কি হয় সেটা আপনারা পরে নিজেরা দেখে নেবেন এক্সপেরিমেন্টের জন্য। সো আমি এটাতে টিক চিহ্ন করে এই যে অ্যালাইন টু পেজ এটা দিয়ে আমি ওকে দিলাম, ওকে। এখন কিছুই হলো না। সো এখন আমি আবার অবজেক্টে ক্লিক করব। একটা কাজ আমার হয়ে গেছে। সো অবজেক্ট থেকে আমি আবার ব্ল্যান্ডে ক্লিক করব। এখান থেকে আমি মেকে ক্লিক করব, অথবা কিবোর্ডের কন্ট্রোল অল্টার ভি প্রেস করব। দেন আমি এটা শর্টকাট কিটা ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। সো এটাতে প্রেস করলো, মেকটা চলে আসবে। দেন হয়ে গেল। এখন এখানে দেখতেই পাচ্ছেন এখানে 10টা আছে। যদি আমি আরো কিছু বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি এই যে এখানে এই ব্ল্যান্ডে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি প্রিভিয়াস একটা ক্লিক করে নিব, ওকে। প্রিভিয়াসে ক্লিক করার পর আমি 11টা দেই, দেখতেই পারতেছেন আমি কিবোর্ডের যে অ্যারো বাটন গুলো আছে, এগুলো যে আপ বাটনটা আছে এটা আমি ক্লিক করছি, এটা বাড়ছে কিন্তু, হ্যাঁ। আবার ডাউনে প্রেস করলে এটা কমছে। সো আমি এতটুকু রাখবো, ওকে। রাখার পরে আমি ওকে দিলাম। এই যে আমার মোটামুটি একটা ব্ল্যান্ড ইফেক্ট হয়ে গেছে। এখন ইফেক্টটাকে আমরা এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করতে পারি। মাত্র ব্ল্যান্ড করা হয়েছে, মেক করা হয়েছে, এখন আমরা ইফেক্ট ইউজ করব। তো ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে যে এটা আপনারা জানেন হয়তো বা ডিস্টর্ব অ্যান্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করার পর আমরা এখানে ট্রান্সফর্মে যাব, যেটা যাব। আপনারা হয়তো বা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করে থাকলে আপনারা জানেন, এটা আমি আলোচনা করেছি। তো এখানে ক্লিক করার পর যে একটা অপশন আসবে যেটা, ওকে, আসার পরে এটাকে আমরা এখানে রাখলাম। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমেই এখানে আমাদের কয়টা হবে, লাইক আমি এখানে 15টা দিলাম। আপনি পরে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সমস্যা নেই। 15টা দেওয়ার পর থেকে 15টা দেওয়ার পরে এটা ভার্টিক্যালি, এটা মুভ ভার্টিক্যালি, এটা আপ হবে নাকি ডাউন হবে। সো আপনি মাইনাস দিলে এটা আপ হবে, আর ডাউন দিলে এটা, প্লাস দিলে এটা কিন্তু আপনার ডাউন হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমি যে আপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি না ডাউন হচ্ছে, এটা মানে নিচের থেকে এটা আস্তে যাচ্ছে। যখন আমি কিবোর্ডের অ্যারোতে ডাউনে প্রেস করব তখন এটা মাইনাস হবে। এই যে এখন -1, -2, -3, এভাবে আমি আস্তেটাকে মাইনাস করে উপরে নিচ্ছি। সো এখন আমি -40 নিয়েছি। এখান থেকে আমি সেলগুলো, এই যে এগুলোকে আমি বাড়াতে পারি,
আবার কমাতে পারি, ঠিক আছে। তো আমি বাড়াবো না, আমি মোটামুটি এখানে 15 রাখবো। রাখার পর এখানে আমি আরো ডাউন দিব, মাইনাস করলাম, এই তো হলো এটা। এখন আমি এটাকে যদি আমি হরিজেন্টালি করতে চাই, তাহলে আমি আবার ক্লিক করলে এটা হরিজেন্টালি একটু একটু মুভ হবে, এগুলো একটু মুভ হবে। সো আমার ফেসটা ঢাকা, আপনারা দেখুন এই যে একটু মুভ হচ্ছে এটা, হ্যাঁ। এটা যদি আমি ভার্টিক্যাল এটাকে আপে দেই, তাহলে এটা এই পাশ থেকে এটা মুভ হচ্ছে, যদি ডাউনে ক্লিক করে এটা ওই পাশ থেকে এটা মুভ হবে। মানে ইফেক্ট গুলো আপনি যেভাবে ইউজ করতে পারেন আপনার ডিজাইনে, তো এখান থেকে আপনি আপে দিলে এই পাশে এটা আস্তে আস্তে মুভ হবে, দেখতেই পাচ্ছেন। ওয়েল, আবার ডাউনে দিলে আপনার এই পাশ থেকে এটা মুভ হবে। তো আমি একটু জুম আউট করে, ওকে আমি দেখাচ্ছি একটু পরে। এই যে মোটামুটি এটা আপ ডাউন দিলে কি হয় আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তো আমি 0-তে রাখলাম। আচ্ছা, এখন এগুলো এগুলোতে আমি হরিজেন্টালি আপ দিই, তাহলে কি হয় দেখুন, যেটা ছড়িয়ে যাচ্ছে, বিষয়গুলো ছড়িয়ে উপর থেকে ছড়িয়ে যাচ্ছে। যখন আমি হরিজেন্টালি আপ দিব, আর ডাউন দিলে কি হচ্ছে এটা, যে আপনার এগুলোকে মানে জিনিসটা একটু ফ্রিডি মনে হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইফেক্ট গুলো কিভাবে আমি কাস্টমাইজ করতে পারতেছি। ওকে, এখান থেকে যদি আমি এটা 0 রেখে দিই, দেন এখান থেকে যদি আমি ভার্টিক্যালি এটাকে আপ দিই, তাহলে কি হচ্ছে দেখুন, ভার্টিক্যালি এগুলো আপ হচ্ছে এবং ভার্টিক্যালি মাইনাস দিলে ডাউন হচ্ছে। সো এটা আই থিঙ্ক বুঝতে পারছেন একটু। আপনারা ডেফিনেটলি এগুলো ট্রাই করবেন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। সো আর রোটেট, দেখতেই পাচ্ছেন রোটেটটা দিলে কি হয়, যখন রোটেট আমি আপে দিব, এটা কিন্তু আর্টে এটা এইভাবে একটা ডিজাইন হবে। এই ডিজাইনটা দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আবার যদি এটাকে আমি মাইনাসে দেই, মানে আপনার ডাউনে দেই মাইনাস, তাহলে দেখুন কিভাবে হচ্ছে, এটা এইভাবে হবে, ঠিক আছে। সো আপে দিলে কি হচ্ছে, ডাউনে দিলে কি হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি আপ ডাউন, দ্যাট মিনস আপনার কিবোর্ডের যে অ্যারো কি গুলো আছে সেগুলোর আপে দিলে যেটা হচ্ছে, ডাউনে দিলে কি হচ্ছে, রোটেটের মধ্যে গিয়ে, সেটা আই থিঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা, দেন তারপর আমি আপাতত ওকে দিলাম, আপাতত 0% রাখি এটা। ওকে, এখন ওকে দিলাম। সেই আমার ইফেক্টটা, এই ইফেক্ট গুলা কিন্তু অনেক জিনিসে ইউজ করা হয়, সেগুলো আমি দেখাচ্ছি, আমি আছে এখানে রেখে দিয়েছি। আরেকটা ইফেক্ট আমরা তৈরি করি, সেটা হচ্ছে এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলে গেলাম, লাইনে ক্লিক করে আমরা এখান থেকে একটা শিফট প্রেস করে একটা স্ট্রেট লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমি এই লাইনের আপনার হচ্ছে এখানে একটা ভুল হয়েছে আমাদের, এটা আমি এখন ঠিক করে দিচ্ছি। লাইন নেওয়ার পর আমরা লাইন স্টকটা বাড়িয়ে দিলাম, স্টকটা আমি এখান থেকে 15 করে দিলাম। ওকে, স্টকটা 15 করলাম, দেখতেই পারতেছেন। তবে কালারটা একটু আমি এখান থেকে আমি এই কালারটা দিই, গ্রিন কালারটা দিচ্ছি। ওকে, এখন আমি এটাকে কপি করে আমি একদম স্ট্রেট উপরে নিয়ে যাব। সো এখান থেকে আমি আপনার অল্টারে প্রেস করে এটাকে কপি করে শিফট চাপ দিয়ে একদম স্ট্রেট ভাবে এটাকে আমি উপরে নিয়ে গেলাম। এখন এটার স্টকটা আমরা কমিয়ে দিব, এটার স্টকটা আমরা এখান থেকে 7 নিয়ে আসবো। সো এই স্টকটা 7 নিয়ে আসলাম এবং কালারটাকে আমরা এখানে ক্লিক করে একটু লাইট করে দিব। আচ্ছা, এখান থেকে একটু লাইট করে দিচ্ছি। ওকে, সো এটাকে ক্লোজ করে দেই। এখন একই কালার বাট এটা একটু ডিপ, এটা লাইট, ঠিক আছে। ওকে, এখন দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা স্টকে যাব, স্টক থেকে একটু রাউন্ড করে দিব, মানে এটা দুই পাশ রাউন্ড থাকবে। আই থিঙ্ক এটা আপনারা জানেন খুব ভালো করে। সো দেখতেই পাচ্ছেন দুই পাশ রাউন্ড হয়ে গিয়েছে। ওকে, এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা ব্লাইন্ডে গিয়ে ক্লিক করে ব্লাইন্ড অপশনে ক্লিক করব। সো অপশনটা চলে এসেছে, এটা আপনি এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। সো এখান থেকে আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করব, এখান থেকে আমরা 10 দিলাম। ওকে, এখান থেকে আমরা একটু কাজ করি, 15 দিই, দেন ওকে দিয়ে দিলাম। সো অপশনে কাজটা করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আবার অপশনে গিয়ে ব্লাইন্ডে ক্লিক করে এখান থেকে মেকে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন মেক হয়ে গেছে। এখন যদি আমি বাড়াতে চাই, বাড়াতে খুব পারবো, কমাতে চাইলে কমাতে পারবো, বাট আমরা এই সম্পূর্ণ কাজটা করবো ইফেক্টে গিয়ে। সো আমরা এখানে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা যে ডিস্টর্ব ট্রান্সফর্মে ক্লিক করে ট্রান্সফর্মে যাব। এন্ড এই যে ট্রান্সফর্মে গিয়েছি আমরা, এন্ড ট্রান্সফর্ম থেকে আমরা এই যে সেলগুলো এগুলো বাড়াতে পারবো। এখান থেকে আমি 10 দিলাম। ওয়েল, এখন এখান থেকে আমরা এটাকে আমরা যেটাকে ভার্টিক্যাল এগুলোকে আমরা ডাউনে দিব, তাহলে সেটা হবে আমাদের সেলগুলো বাড়ছে, দেখতেই পাচ্ছেন বাড়ছে এগুলো। এন্ড ভার্টিক্যালি ডাউন দিলে এগুলো কিন্তু কমছে নিচের দিকে। সো আমি এটা একটা কাজ করি, এটাকে আপে দিই। ওকে, আপে দিয়ে দিলাম। সো আপে দিতে পারি, আপে দেওয়ার পর এখান থেকে আমি একটু সেল কমিয়ে দিই, 5 দিই। ওকে, 5 দিয়ে এখন আমি আস্তে আস্তে ডাউনে দিই।
এই যে আমার একটা ইফেক্ট হচ্ছে, ওকে একটা মিনিট, ওকে এখন একটু কমাই 3 দিলাম। আর এখান থেকে যদি আমি এগুলোকে আপে দিই তাহলে কিন্তু এগুলো এই যে দেখতে একটা শেপ আকারে হয়ে যাচ্ছে এটা, ওকে এতটুকু থাকুক। দেন এখান থেকে যদি আমি এগুলোর ভার্টিক্যালি দেই এগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে এভাবে, দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট হয়ে যাচ্ছে আমার এখানে। আর ডাউনে দিলে ঠিক এভাবে হচ্ছে। আচ্ছা ওকে, এটা আমি আর এটাকে আমি আপে দিলে এদিক থেকে ছড়িয়ে যাচ্ছে, ওকে। এবং ডাউনে প্রেস করলে এই থেকে ছড়াবে। আর যদি আমি আপাতত 100% রাখি, আমি আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন আপনাদের পারপাসে। এখন আমি রোটেটে গিয়ে যদি এটাকে ঘুরাই এটা রোটেট হয়ে যাচ্ছে। সো আপনি বিভিন্ন ইফেক্ট এখান থেকে তৈরি করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট, অনেক ইফেক্ট। আপনি যদি এটা দিয়ে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে চান গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, অনেক ভাবে অনেক ডিজাইনের ইফেক্ট তৈরি করা যায়। তারপর আমি কিছু ইফেক্ট দেখিয়ে দিব লাস্টে। এন্ড ডাউনে প্রেস করলে যেটা হয় যে ডাউনের দিকে এটা রোটেট ঘুরবে। সো আমি এইভাবে রাখলাম। আর এই সেলগুলো বাড়িয়ে দিলে বুঝতে পারছেন সেলগুলো বাড়ছে এন্ড সেলগুলো কমছে। এগুলো বিভিন্ন টি শার্টে ইউজ করা হয়, বিভিন্ন ডিজাইন ইউজ করা হয়। সো ওকে ওকে দিলাম আমি এখান থেকে। আচ্ছা এখন দেখুন এখান থেকে টিপ থেকে আস্তে আস্তে লাইটে চলে গেলো, ঠিক আছে। তো এটাও এরকম করা ছিল, আপনার টিপ থেকে লাইটে চলে আসবে। আমি আবার এটা কেটে দিয়ে এখান থেকে আমি যেটা করতে পারি, আমি একটা এখানে গিয়ে রেখে দিয়েছি লাভ। সো এটাকে আমি যেটা করলাম গুগল থেকে ডাউনলোড করে দেন এটাকে আমি ইমেজ প্রেস করে রেখেছি। আমি ইমেজ প্রেস সামনে একটা ক্লাস নিয়ে আসতেছি, তখন আপনারা যে কোনো জেপিজি ছবি ডাউনলোড করে আপনারা এটাকে ইমেজ প্রেস করতে পারবেন। সেই যে লাভটা আমি এটাকে রাখলাম, রেখে এটাকে আমি অল্টার প্রেস করে কপি করলাম, শিফট চাপ দিয়ে স্ট্রেট আমি এখানে নিয়ে গেলাম। নেওয়ার পর এটাকে আমি ছোট করে দিলাম, ওকে। এখন আমি এটার কালারটা এখান থেকে আমি এটার কালারটা আমি রেড করে দিলাম। এখান থেকে কালারটা হচ্ছে না আমার, আমি এখান থেকে গিয়ে রেড করে দিলাম, ওকে। আচ্ছা এখন আমি এইটার কালারটাকে আমি কপি করব, এই যে কালার কোডটাকে আমি কপি করব। এন্ড কপি করে আমি এখানে ক্লিক করে আবার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই কালার কোডটা আমি এখানে পেস্ট করে দিব। সো দেখতেই পাচ্ছেন কালার কোডটা, আচ্ছা কালার কোডটা পেস্ট না করে আমি এখানে লাইট করে দিই। এখান থেকে এটা হচ্ছে না, আমি ওকে এই কালারটা দিলাম। তারপরে দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে অপশনসে যাব, ব্লাইন্ডে যাব, এখান থেকে ব্লাইন্ড অপশনে যাব, অথবা আমি এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। দেন এখানে আমি 15টা দিলাম। দেওয়ার পরে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে আমি ওকে দিব। সো হয়ে গেল আমার কাজটা। এখন আমি অবজেক্টে গিয়ে এখান থেকে আমি ব্লাইন্ডে ক্লিক করে মেকে ক্লিক করব। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে। সো আমি কমানোর জন্য যেটা করবো, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কমিয়ে দিব। কিবোর্ড অ্যারো বাটনে ডাউনে ক্লিক করে আমি এগুলো কমিয়ে দিব। সো আমার প্রিভিয়াসলি ক্লিক করতে তাহলে দেখাবে আমাকে, ওকে একটু বাড়িয়ে দেই, ঠিক আছে ওকে 10টা দিলাম, ওকে। সো এখন আমি যেটা করব, এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্ট্রিবিউট ট্রান্সফর্মে ক্লিক করে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি যেটা করতে পারি, এখান থেকে আমি 10টা দিলাম, 10টা সিরিয়াল হবে। দেওয়ার পরে আমি এখান থেকে এগুলাকে কিবোর্ডের ডাউনে প্রেস করলাম। কিবোর্ডের অ্যারো বাটনে ডাউনে প্রেস করলে এটা উপরের দিকে যাবে, এবং আমি যদি আপে প্রেস করে নিচের দিকে নামবে, ঠিক আছে। আমি উপরের দিকে নিচ্ছি, ওকে। সো এই তো হলো মোটামুটি, গ্রেট। সো এখান থেকে যদি আমি এটাকে আপে দেই তাহলে যেটা হবে এভাবে একটু এভাবে একটু ঘুরবে, মানে আপনি বিভিন্ন ভাবে এটা ইফেক্টটা সাজাতে পারেন। সো আমি এভাবে রাখলাম। এন্ড আপনি যদি এটাতে ক্লিক করেন এটা এই জায়গাতে প্রসারিত হবে এটা। সো এটা না করে আমি এটাকে 100 রাখলাম। এটা দিলে যেটা হবে এটা ছড়িয়ে যাবে, হ্যাঁ। সো আমি এটাকে এভাবে রাখি, গ্রেট 98 রাখলাম। আর রোটেট করার চেষ্টা করি, আপনি দিলে এভাবে রোটেট হচ্ছে। সো একটা ইফেক্ট আমি ইউজ করতে, ওকে একটা ইফেক্ট হলো, দেন ওকে। এই যে আমার যে ইফেক্টটা হচ্ছে এটা আমি বিভিন্ন ভিজিটিং কার্ড বা বিভিন্ন প্লে কেট এগুলোতে ইউজ করতে পারি। সো আমরা এখন দেখে দিব আমরা কি সেগুলো ইউজ করতে পারি। এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আপনার প্লে কেট মানে পোস্টার লিফলেট।
সো এইটাতে দেখেন ইফেক্ট গুলো ইউজ করে, যে ইফেক্ট গুলো ইউজ করা হয়েছে এগুলো তো ডেফিনেটলি আপনি নিজেরাই করতে পারবেন। তো এগুলো কিন্তু প্রথমে ব্ল্যান্ড অপশনে গিয়ে এটাকে ওরা কতগুলো লাগবে কিরকম হবে এটা সিলেক্ট করে দেন ব্ল্যাঙ্ক মেকে গিয়ে তৈরি করেছে, তারপর ইফেক্টে গিয়ে ওদের মতো করে ওরা কতগুলো লাগবে সিল এগুলো তৈরি করে নিয়েছে আর কি। হ্যাঁ, সো যে এরকম বিভিন্ন ডিজাইন করা হয়, আই থিঙ্ক এই ডিজাইনগুলো আপনারা দেখেছেন। এই বিজনেস কার্ড একটু আগে আমি যেটা করেছি যেটা, সো এরকম এক কোণা আপনি ভিজিটিং কার্ডের পাশে ইউজ করতে পারেন। সো এই যে এরকম ওরা ইউজ করেছে, ঠিক আছে। এগুলো বিভিন্ন এই যে এটা যেটা করছে যে আপনার রাউন্ড করে দিয়েছে, সো এগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর এই টি শার্ট গুলো তো আই থিঙ্ক আপনি দেখেছেন বিভিন্ন জার্সিতে ইউজ করা হয়, যে আমি একটু যেটা তৈরি করতে লাভ দিয়ে, সো স্ট্রেট ভাবে যেটা করা হয় এইভাবে তৈরি করা হয় টি শার্ট ডিজাইন গুলো, এন্ড এটাও তৈরি করা হয়। তারপরে এই যে ইফেক্ট গুলো, সো আলটিমেটলি এগুলো দিয়ে কিন্তু শুধু একটা দুইটা কাজ করা হয় না, এগুলো দিয়ে প্রচুর কাজ করা হয়। আপনার হচ্ছে আপনার বিয়ের কার্ড, মানে ওয়েডিং কার্ড, তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইন, এগুলো অনেক ইউজ করা হয়। অনেকের কনফিউশন ছিল, অনেকে আমার অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে এগুলো কিভাবে তৈরি করে। এই জন্য আমি স্পেসিফিক ভিডিওটা করলাম যে এগুলো আসলে কিভাবে তৈরি করে। এগুলো তৈরি করার পর আপনার এখানে ইফেক্টে গিয়ে এটাতে যাওয়ার পরে আপনার এগুলো কিন্তু নিউ ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে কি বিভিন্ন ভাবে এগুলোকে কাস্টমাইজ করে বিভিন্ন ভাবে, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলোতে ক্লিক করলে কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন যে এই অপশনগুলোতে ক্লিক করলে এটা কিভাবে রোটেট হচ্ছে, কিভাবে এটা উপস্থাপন হচ্ছে। আমার একটা রিকোয়েস্ট আমি আগেও করেছি, যখন আমি আপনার হচ্ছে শেপ নিয়ে একটা ক্লাস করেছিলাম, শেপে বিভিন্ন ইফেক্ট ইউজ করেছি। তো আমি বলেছি কি যে এখানে প্রত্যেকটা অপশন খুব ভালো করে দেখবেন এন্ড খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন। আর আজকে যেটা দেখালাম এই যে অবজেক্টে গিয়ে এই যে ব্লাইন্ডে ক্লিক করে মেক এবং ব্লাইন্ড অপশন, এই দুইটা ভালো করে দেখবেন। আর এই যে ব্লাইন্ড অপশন এটা আনার আরেকটা প্রসেস হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আপনি যদি ব্লাইন্ড টুল, এটা শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ, সো এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করে আপনি প্রচুর ভিডিও পাবেন, ছোট ছোট ভিডিও, যেগুলো দেখার মাধ্যমে আপনি এই টুলের আরো এক্সপার্ট হতে পারলেন। আমি ধরে নিলাম আপনি আমার এই ভিডিও দেখার আগে আপনারা জানতেন না, সো এই ভিডিও দেখে আপনি মোটামুটি জানতে পেরেছেন। প্রয়োজনীয় ভিডিওটা বুঝতে না পারলে আপনি আবার দেখুন, তারপর আপনি ইউটিউবে সার্চ করে ছোট ছোট ভিডিওগুলো দেখুন, ছোট ছোট প্রজেক্ট করুন, তাহলে আপনি আরো বেশি এক্সপার্ট এই বিষয়ে হতে পারবেন। সো আপনার মতামত জানাবেন আমাকে কমেন্ট করে। আর এই ইফেক্টটা আপনি তৈরি করতে পারলে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। সো আমি টুলের ক্লাস দেখাচ্ছি, মাঝে মাঝে ছোট 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 প্রজেক্ট দেখানোর চেষ্টা করতেছি, যেগুলো করার মাধ্যমে আপনি নিজেকে ধীরে ধীরে আরো এক্সপার্ট করতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।